আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব মুখে লেগে থাকার মতো দারুণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই ময়দার সঙ্গে লবণটাকে একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি, আর এই পানিটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি। আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর, আর এই 30 মিনিটের মধ্যেই আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটু করে ডো নিয়ে আমি লম্বা করে একটি লেচি কেটে নিয়েছি। আর আমরা আজকের এই রেসিপিটি তৈরি করছি, এটা কিন্তু একটু লম্বা করে নিয়ে নিতে হবে। তো লম্বা করে নেওয়ার পর আমি একটি নাইফ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি কিন্তু আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। সবাই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সবগুলো কিন্তু আমি এক সমান করে কেটে নিচ্ছি। আমি যতটুকু লেচি করে নিয়েছিলাম ততটুকু দিয়ে এতটুকুই হয়েছে। আর এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে কি হবে, একটির সঙ্গে আরেকটি লেগে যাবে না। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আমার আজকের এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা পাস্তাও বলতে পারেন। তো আমি সবগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর আমি সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর আমার সবগুলোই কিন্তু একই রকম হয়েছে, আর এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার এই পাস্তাগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এর জন্য কিন্তু আমি আগে থেকেই চুলায় প্যান বসিয়ে দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি সবগুলো পাস্তাই কিন্তু দিয়ে দিয়েছি। এই পাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু একটু নরম থাকে, কিন্তু ফুটন্ত গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো শক্ত হয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে এই পাস্তার সঙ্গে লবণটা মিশে যাবে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিতে দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এতে কি হবে, একটি অন্যটির সঙ্গে লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। তো এগুলোকে আমি ধুয়ে পানি থেকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নেওয়ার সময় অবশ্যই পানিটাকে একটু ঝরিয়ে নিতে হবে, যেন এই পাস্তার সঙ্গে পানি না থাকে। এবার এগুলোকে রান্না করার পালা। এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এক সাইড করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিতে হবে, এতে করে কিন্তু এই ডিমটা খেতে ভালো লাগবে। এবার ভালো করে নেড়েচেড়ে লবণটা ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই ডিমটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক এই কাজটা কিভাবে করে নিচ্ছি। একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যাবে না, একটু বড় বড় অংশ থাকবে, এরকমভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এই পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে ডিমটাকেও মিক্স করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই পাস্তাগুলোকে। পাস্তাগুলো দিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পাস্তার গায়ে যে পানি থাকে সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। আর আজকের এই পাস্তাগুলোকে আমি যেইভাবে রান্না করছি ঠিক সেমভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আমি আবার ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ক্যাপসিকাম।
ক্যাপসিকামটাকে আমি একটু স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো, আর টমেটোটাকেও আমি একটু স্কোয়ার শেপ দিয়েই কেটে নিয়েছি। টমেটো ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই পাস্তাগুলোকে দিয়ে এবার ভালো করে এই ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যে এতটা মজার আর এতটা টেস্টি, আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সসগুলোকে দিয়ে নেবেন। সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর অবশ্যই কিন্তু এই গোলমরিচের গুঁড়াটা দিতে হবে, কোনোভাবেই এটা স্কিপ করা যাবে না। এটা দিলেই কিন্তু এই পাস্তার টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর পাস্তাগুলো নামিয়ে নেওয়ার আগে অবশ্যই লবণটাকে চেক করে দেখে নিতে হবে। আর যেহেতু এখানে সয়া সস দিয়েছি, সেজন্য কিন্তু লবণটাও একটু বুঝে তারপর দিতে হবে। তো আমার এই পাস্তা রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে, আর এটার কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এই পাস্তাটা কিন্তু আমার বাসার সবাই ভীষণই পছন্দ করেছে। আপনারাও কিন্তু একবার হলেও এই পাস্তাটা ট্রাই করতে পারেন। তো পাস্তা রান্না কিন্তু হয়ে গিয়েছে, এবার নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি পাস্তাগুলো কিন্তু সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও আমার এই রেসিপিটি ট্রাই করেন নাই, তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।